আসসালামু আলাইকুম। আজকে আমরা করব সরল করা অঙ্কের ও নাম্বার অঙ্ক। অঙ্কটা আমি খুব ভালো মতো বুঝিয়ে দিয়েছি, আশা করা যায় সবাই খুব ভালোভাবে বুঝতে পারবা। চলো ক্লাসটা শুরু করি। আমরা এখন ও নাম্বার অঙ্কটা করে ফেলি। ও নাম্বার অঙ্কে আমরা দেখতে পাচ্ছি সবগুলো হর আছে সরল ফরম্যাটে, কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো করছিলাম সেখানে আমাদের 3টা করে ভগ্নাংশ দেওয়া ছিল, কিন্তু এখানে আছে আমাদের 4টা করে। তো আমরা যদি এখন 4টা ভগ্নাংশ একসাথে লসাগু করে তারপরে যদি আমরা গুণ করতে চাই তখন আমাদের অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। সে কারণে আমরা কি করব, 2টাকে ভাগ ভাগ করে নিব। আমরা প্রথমে এই 2টা ভগ্নাংশের কাজ করব, পরবর্তীতে আমরা এই 2টা ভগ্নাংশ নিয়ে কাজ করব। তো দেখো, প্রথমে এই 2টা ভগ্নাংশের মধ্যে যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের লসাগু করতে হবে। এই 2টা লসাগু কি আসবে, যেহেতু এখানে অন্য কোনো সংখ্যা নাই এবং এগুলোকে ভাঙানো যাচ্ছে না, সে কারণে লসাগু আসবে আমাদের x - y এবং আসবে 2x + y। এখন পরবর্তী কাজ ছিল প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে, মানে বাদ দিয়ে দিতে হবে। তাহলে x - y আছে এখানে, তো x - y যদি আমরা এই লসাগু থেকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকছে শুধু 2x + y। তাহলে আমরা 2x + y কে লিখে দিলাম। একইভাবে এখানে আছে 2x + y, তার মানে 2x + y লসাগু থেকে বাদ দিয়ে দিতে হবে, মানে ভাগ করতে হবে। তাহলে আমাদের থাকে হচ্ছে x - y, তাহলে -2 × x - y। আবার একইভাবে এই 2টা ভগ্নাংশের জন্য যদি আমরা করি তাহলে আমাদের এখানে লসাগু আসবে কি, x + y আসবে এবং 2x - y আসবে। যেহেতু এখানে আর অন্য কোনো কিছু নাই সে কারণে আমাদের এই 2টা লসাগু আসবে। এর পরবর্তীতে এখানে আছে x + y, তার মানে এখান থেকে আমাদের x + y কে বাদ দিতে হবে, মানে ভাগ করতে হবে। তাহলে আমাদের থাকে 2x - y। আবার এখানে আছে 2x - y, তার মানে লসাগু থেকে আমাদের 2x - y কে ভাগ করতে হবে অথবা বাদ দিয়ে দিতে হবে। এটাকে যদি বাদ দিই তাহলে আমাদের থাকে x + y, তার মানে আমাদের এখন x + y দ্বারা লবকে গুণ করতে হবে। তাহলে আসে আমাদের 2 × x + y। এখন এই 2টা যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের থাকছে -2x এবং এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হয়ে এখানে হয়ে যাবে প্লাস, এবং এই 2টা y এর সাথে গুণ হয়ে যাবে 2y। এখানে 2x - y মাইনাস, এরপরে এই -2 এর সাথে এখন আমাদের এই 2টা গুণ করতে হবে। -2 এর সাথে x কে গুণ করলে আসে -2x। আবার এই -2 এর সাথে যদি আমরা y কে গুণ করি তাহলে আমাদের প্লাসে মাইনাসে এখানে হয়ে যাবে মাইনাস, এবং এই 2 এর সাথে y গুণ হয়ে যাবে 2y। এখন উপরে দেখো তো, এখানে আছে +2x, এখানে আছে -2x, তার মানে +2x এবং -2x আমরা বাদ দিয়ে দিতে পারি। আবার এখানে আছে 2টা y এবং এখানে আছে একটা y, তার মানে আমাদের কয়টা y হলো, মোট 3টা y হলো, মানে 3y হলো। এখানে আছে +2x, এখানেও আছে -2x, তাহলে আমাদের এই 2টা বাদ চলে যাচ্ছে। তাহলে কি থাকছে আমাদের, তাহলে আমাদের থাকছে এখানে আছে -y এবং এখানে আছে -2y। তাহলে এখানে মাইনাস, এখানেও মাইনাস, মানে মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস, মানে এই 2টা যোগ করতে হবে। তাহলে 2 এর সাথে 2টা y এর সাথে একটা y যোগ করলে আসবে 3টা y, কিন্তু সামনে যে মাইনাস ছিল সেই মাইনাসটা কোথায় চলে আসবে, সেই মাইনাসটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। তার মানে এখন এই 2টার মধ্যে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এখন এই 2টার লসাগু কি আসবে, এখানে আছে x - y, এখানে আছে x + y, তাহলে আমরা এখানে x + y লিখলাম, x - y লিখলাম, যেহেতু মিল নাই। আবার এখানে আছে 2x + y এবং এখানে আছে 2x - y, যেহেতু কোনো মিল নাই তাই সবগুলোকে আমাদের নেওয়া লাগলো। এর পরবর্তী কাজ ছিল এই ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে, মানে বাদ দিতে হবে। তাহলে আমরা x - y এবং 2x + y কে যদি আমরা বাদ দিয়ে দিই, মানে x - y এবং 2x + y এই 2টাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকছে x + y এবং 2x - y। তাহলে এই 2টাকে আমাদের এখন গুণ করা লাগবে উপরে। তাহলে কি 3y x + y গুণ 2x - y মাইনাস, একইভাবে এখানে আছে x + y এবং এখানে আছে 2x - y। এই 2টাকে আমাদের এই লসাগু থেকে বাদ দেওয়া লাগবে, মানে ভাগ করা লাগবে। তাহলে আমাদের কি থাকছে, x + y যদি আমরা বাদ দিয়ে দিই এবং 2x - y যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকছে x - y এবং 2x + y থাকছে। তাহলে এই 2টা দ্বারা আমাদের এখন গুণ করে দেওয়া লাগবে। তাহলে আমাদের আসছে এখানে 3y গুণ x - y এবং 2x + y। এখন দেখো তো, নিচে আমাদের এখানে আছে x + y এবং এখানে আছে x - y। এটা কিসের সূত্র ছিল বলতো, এটা ছিল a² - b² এর সূত্র। মানে এখানে হবে আমাদের এই 2টার বদলে আমরা লিখতে পারি x² - y²। তাহলে ওই 2টার বদলে আমরা x² - y² সূত্র ফেলে দিলাম। আবার এখানেও তো সেই একই সূত্র ফেলা যায়, এখানে আছে কি a + b এবং a - b, তাহলে এখানেও আমাদের a² - b² সূত্র ফেলতে পারি। তাহলে এখানে যদি আমরা a² - b² সূত্র ফেলি তাহলে আমাদের আসবে 2x² - y²। এখন উপরে আমাদের এই 2টার মধ্যে গুণ করা লাগবে। আমরা 3y কে সামনে রাখলাম। এখন এই x এর সাথে
2x কে যদি গুণ করা হয় তাহলে আমাদের কি আসে 2x স্কয়ার। x এর সাথে মাইনাস y গুণ করলে আসবে মাইনাস x y। একইভাবে y এর সাথে 2x গুণ করলে আসবে প্লাস 2x y। আবার প্লাস y এর সাথে মাইনাস y গুণ করলে আসবে মাইনাস y স্কয়ার। আবার এই দুটোর মধ্যে গুণ করা লাগবে, x এর সাথে 2x গুণ করলে আসে 2x স্কয়ার। x এর সাথে y গুণ করলে আসে আমাদের প্লাস x y। মাইনাস y এর সাথে প্লাস 2x গুণ করলে আসে মাইনাস 2x y। আবার মাইনাস y এর সাথে প্লাস y গুণ করলে আসে মাইনাস y স্কয়ার। এখন দেখো তো এইটা একটা রাশি এবং এটা আর একটা রাশি, এই দুটো রাশির মধ্যে 3y কমন আছে না? এখানেও 3y আছে, এখানেও 3y আছে। তার মানে এই দুইটা রাশি থেকে যদি আমরা 3y কে কমন নিয়ে নেই তাহলে আমাদের কি আসছে 3y কে আমরা কমন নিয়ে নিলাম, তাহলে আমাদের এইটা এবং এই পুরাটা আমাদের বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা বিয়োগ করে দিই x স্কয়ার মাইনাস xy প্লাস 2xy মাইনাস y স্কয়ার মাইনাস 2x স্কয়ার। এই মাইনাসের জন্য এই প্রতিটার ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মানে এই মাইনাসটা এই প্রতিটা চিহ্নের সাথে গুণ হয়ে যাবে। তাহলে কি আসবে আমাদের মাইনাস 2x স্কয়ার হলো, তারপরে হচ্ছে মাইনাস xy হলো, তারপরে এই মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হয়ে যাবে, প্লাস 2xy হলো, এই মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে y স্কয়ার হলো। নিচে যে হরটা ছিল সেই হরটাকে আমরা রেখে দিলাম x স্কয়ার মাইনাস y স্কয়ার। এবং এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের 2 এর উপর স্কয়ার করলে কি হয় 4 হয়, এবং x এর উপর স্কয়ার করলে আমাদের x স্কয়ার হয় মাইনাস y স্কয়ার। এখন এখানে দেখো তো আমাদের এখানে আছে প্লাস 2x স্কয়ার, এখানে আছে মাইনাস 2x স্কয়ার। তার মানে এই প্লাস 2x স্কয়ার এবং মাইনাস 2x স্কয়ার আমাদের বাদ চলে গেল। দেখো আমাদের এখানে আছে মাইনাস xy, আবার এখানে আছে প্লাস 2xy। তার মানে কি এখান থেকে দুইটা xy থেকে যদি আমরা একটা xy বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি শুধু একটা xy থাকছে না, এখানে একটা xy থাকছে। আবার একইভাবে এখানেও কিন্তু দেখো মাইনাস xy আছে এবং প্লাস 2xy আছে, তাহলে এখানেও দুইটা xy থেকে যদি আমরা একটা xy বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি এখানেও শুধু xy থাকছে, তাই না? তাহলে এখানকার xy এবং এখানকার xy এই দুটো xy মিলে আমাদের কি হয়ে গেল 2xy হয়ে গেল। এই যোগটা আমরা উপরের লাইনে এখানে করতে পারতাম, কিন্তু এখানে আমাদের করা হয়নি জন্য আমাদের এই লাইনে করা লাগছে। তোমরা এই যোগটা এই উপরের লাইনে করে ফেলবা, উপরের লাইনে করে এখানে সরাসরি সেই অ্যান্সারটা লিখে দিবা। তাহলে আমরা এখান থেকে যোগ বিয়োগ করার পরে এখানে আমরা একটা xy পাচ্ছি, এখানে আর একটা xy পাচ্ছি, তার মানে এই দুটো xy মিলে হয়ে যাবে আমাদের 2xy। এবং সামনে তো 3y আছেই, 3y কেও আমরা দিয়ে দিলাম। এবং দেখো তো এখানে আছে মাইনাস y স্কয়ার এবং এখানে আছে প্লাস y স্কয়ার, তাহলে এই মাইনাস y স্কয়ার এবং প্লাস y স্কয়ার কি বাদ চলে গেল আমাদের। তাহলে আমাদের শুধুমাত্র থাকছে 2xy এবং সামনে যে 3yটা ছিল এই 3yটা এখানে থাকছে, আর নিচে আমাদের এর থাকছে মানে x স্কয়ার মাইনাস y স্কয়ার এবং 4x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখানে যদি আমরা এখন এই 3 এর সাথে 2 গুণ করে দেই, কারণ এই দুটো তো আমাদের গুণ আকারে আছে, তাই না? তাহলে এই 3 এর সাথে 2 গুণ করে দিলে আসবে আমাদের 6। এই y এর সাথে এই y গুণ করে দিলে আসবে আমাদের y স্কয়ার, এবং এখানে আমাদের x ছিল সেই x টা এখানে থাকলো। তাহলে আমাদের অ্যান্সার কি আসলো 6xy স্কয়ার, এবং নিচে আমাদের থাকছে x স্কয়ার মাইনাস y স্কয়ার এবং 4x স্কয়ার মাইনাস y স্কয়ার। ভালো লাগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, ফেসবুক পেজটা ফলো দিয়ে আসবা। ধন্যবাদ।